সাথে একটি মাত্র জিনিস রাখলেই আপনার ঘোর শত্রুরাও শত চেষ্টা করেও আপনাকে বিপদে ফেলতে পারবে না। কিন্তু কি সেই জিনিস? আজকের পর্বে রইল সে কথা। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবার আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, নামই নামই। 4টি যুগ রয়েছে: সত্য, ত্রেতা, দাপর এবং কলি। প্রত্যেক যুগে আত্ম উপলব্ধি লাভের একটি নির্দিষ্ট পথ থাকে, যাকে বলা হয় যুগ ধর্ম। ভগবানের দিব্য নাম জপই হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। সত্য যুগে বিষ্ণুকে ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে যজন করে এবং দাপর যুগে অর্চনাদি করে যে ফল লাভ হতো, কলিকালে এসবের কোনো কিছুরই প্রয়োজন নেই। কলিকালে শুধুমাত্র নামের মধ্যে দিয়েই সেই সমস্ত ফল লাভ করা যায়। এই কলিযুগে ধ্যান, যজ্ঞ বা মন্দিরে অর্চনার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র নাম। এই নামের মাধ্যমেই আপনি আপনার আত্ম উপলব্ধি করতে পারবেন। ঠাকুরের কথায় কলিতে অন্নগত প্রাণ। কলিতে মানুষের আচার, আচরণ, ব্যবহার প্রায় সবটাই আধ্যাত্মিক জীবন লাভের প্রতিকূল। বিপদের ঘণ্টা কখন কিভাবে বাজবে তা কারোর জানা নেই। আপনি জানেন না যে আপনার জীবনে কখন, কার মধ্যে দিয়ে, কিভাবে বিপদ এসে হানা দেবে। কারণ বিপদ আচমকাই আসে এবং জীবনটা তছনছ করে দেয়, ভেঙে চুরমার করে দেয় সাজানো সংসার। পূর্ব প্রস্তুতির কোনো সময় দেয় না। আর ঠিক সেই জন্যেই বিপদকে মোকাবিলা করার জন্যে সদা প্রস্তুতির প্রয়োজন। আপনাকে সব সময় তৈরি থাকতে হবে, শারীরিক এবং মানসিক দিক দিয়ে। আর আমাদের মনই হলো আমাদের শরীরের চালিকা শক্তি। কলিযুগে মানুষের জীবন বড্ড কম, বড্ড অল্প। কারণ কলিযুগে মানুষ অল্প আয়ু। তারা কলহপ্রিয়, অলস, মন্দমতি, ভাগ্যহীন এবং সবার ওপরে তাদের শরীরে বাসা বাঁধে নানান রকম রোগ ব্যাধি। আর ঠিক সেই জন্যেই মানুষের জীবনে বিপদ আসার রয়েছে অনেক রাস্তা। কখন কোন রাস্তা দিয়ে যে বিপদ তাদের জীবনে এসে তাদের জীবনকে ছত্রছান করে দেবে তা আগে থেকে বলা খুব মুশকিল। আর ঠিক সেই জন্যেই তাকে সব সময় প্রস্তুত থাকতেই হবে। কিন্তু বর্তমানের ব্যস্ততম জীবনের নাম গান করার সময় কোথায়? সাংসারিক নানান জটিলতার মাঝে ঈশ্বরের নাম গান কি করে করবেন বলুন তো? এর উত্তর দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর একদিন বলছেন, দেখো, কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি আমাকে অবতার অবতার বলছো, তোমাকে একটা জিনিস দেখাই, আসো দেখবে এসো। অর্জুন সাথে সাথে কৃষ্ণের পিছনে গেল। খানিক দূরে গিয়ে অর্জুনকে কৃষ্ণ বললেন, কি দেখতে পাচ্ছ? অর্জুন উত্তরে বলছেন, একটি বড় গাছ, আর তাতে কালো জাম থোলা থোলা হয়ে ফুলে আছে। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, ও তো কালো জাম নয়, আর একটু এগিয়ে যাও, এগিয়ে গিয়ে ভালো করে দেখো। তখন অর্জুন দেখলেন থলো থলো কৃষ্ণ ফুলে রয়েছে। কৃষ্ণ বললেন, এখন দেখলে আমার মতো কত কৃষ্ণ ফুলে রয়েছে। আপনার ইষ্ট, আপনার আরাধ্য দেবতা, তিনি যে রয়েছেন আপনার আশেপাশেই। শুধুমাত্র তার রূপ আলাদা, তার বর্ণ আলাদা। আপনাকে তাকে চিনে নিতে হবে এবং তার নামকে আপনার প্রতিদিনের জীবনে আপনার সাথে রাখতে হবে। এই একটি জিনিস আপনি যদি আপনার সাথে রাখতে পারেন, তাহলে আপনি থাকবেন একদম নিশ্চিন্ত। বারাণসী রামকৃষ্ণ মিশন প্রথম দিকে যখন ধীরে ধীরে একটি সেবা কেন্দ্ররূপে গড়ে উঠছিল, সেই সময় সত্যেন মহারাজ, যিনি পরবর্তী জীবনে স্বামী সত্যানন্দজি হয়েছিলেন, তিনি একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে সেবারত ছিলেন। সেই সময় সেখানকার একটি ঘটনার বর্ণনা দিয়েছেন স্বামী ব্রহ্মেশানন্দজি। ঘটনাটি ঠিক এরকম ছিল। সেবাশ্রম যখন সেবা কেন্দ্ররূপে বারাণসী ধামে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রথম অবস্থায় সেই কেন্দ্রের সাধুরা কাশীর বিভিন্ন ঘাট এবং গলিতে ঘুরে ঘুরে খুঁজে দেখতেন কোথাও কোনো মানুষ রোগাক্রান্ত হয়ে সকলের অবহেলায় আশ্রয়হীন হয়ে রাস্তায় পড়ে আছেন কিনা। প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান।
এই আপ্তবাক্যে বিশ্বাসী সেই সাধুরা কোনো নিঃসহায় নিরাশ্রয় মানুষকে দেখতে পেলেই তাকে পরম যত্নের সাথে সেবাশ্রমে নিয়ে আসতেন এবং নারায়ণ জ্ঞানে সেবা করে ধীরে ধীরে তাকে সুস্থ এবং সবল করে তোলার চেষ্টা করতেন। একদিন তারা এভাবে অনুসন্ধান করতে করতে দেখতে পেলেন একজন মানুষ পিঠে একটি বড় এবং ভয়ানক ক্ষত নিয়ে রাস্তায় একাকী শুয়ে রয়েছেন। মানুষটি সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্যহীন এবং যন্ত্রণাদায়ক সেই ক্ষত সম্বন্ধে একেবারে উদাসীন। সাধুরা তাকে প্রথমে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেবা শুশ্রূষা করার জন্য সেবাশ্রমে নিয়ে আসার চেষ্টা করলেন, কিন্তু সেই মানুষটিকে কিছুতেই রাজি করানো যাচ্ছিল না। সাধুরা তখন ঠিক করলেন যে যে কোনো উপায় হোক এই রোগী নারায়ণকে সেবাশ্রমে নিয়ে আসতেই হবে। সেখানে স্বামী মুক্তানন্দজি মহারাজ বা বনবিহারী মহারাজ তার বিষাক্ত ক্ষতস্থান ড্রেসিং করে দিলেই এই রোগী নারায়ণ ভালো হয়ে যাবে, তার জীবন রক্ষা পাবে। কিন্তু সেই বিকৃত মস্তিষ্ক মানুষটি যখন কিছুতেই তাদের সাথে সেবাশ্রমে আসতে রাজি হচ্ছিলেন না, তখন উপায় না পেয়ে সাধুরা তাকে লাঠিপেটা করার ভয় দেখালেন। আর মারের ভয় পেয়ে মানুষটি তাদের সাথে সেবাশ্রমে আসতে বাধ্য হলেন। আসার পরে তাকে একাকী একটা ঘরে থাকতে দেওয়া হলো, আর বাইরে থেকে ঘরের দরজায় তালা দিয়ে রাখা হলো, যাতে রোগী নারায়ণ পালিয়ে যেতে না পারেন। বনবিহারী মহারাজের আন্তরিক ড্রেসিং, পুষ্টিকর পথ্য এবং সকলের সহৃদয় সেবা যত্নে রোগী নারায়ণ ধীরে ধীরে আরোগ্য লাভ করলেন। তার পিঠের বিষাক্ত যন্ত্রণাদায়ক ঘা ধীরে ধীরে সেরে গেল। তারপরে সেবাশ্রমের সাধুরা চিকিৎসা করে মানুষটিকে মানসিকভাবে সুস্থ করে তোলার জন্য একজন বৈদ্যের সাথে যোগাযোগ করলেন। সেই বৈদ্য বিভিন্ন ঔষধি একসাথে সেদ্ধ করে একটি কাত প্রস্তুত করলেন, যেটা এই রোগী নারায়ণকে খাওয়াতে হবে। বিভিন্ন গাছগাছড়া থেকে প্রস্তুত সেই ওষুধটি ছিল এতটাই বিস্বাদ এবং তিতা যে মানুষটিকে কিছুতেই এই বিস্বাদ মিশ্রণটি খাওয়ানো যাচ্ছে না। তখন সাধুরা কি করেন? উপায় না পেয়ে দুজন সাধু ওষুধ দিয়ে তার কাছে গেলেন। একজন তাকে চিৎ করে শুয়ে তার বুকের ওপরে উঠে বসে তার দুটি হাত জোর করে ধরে রাখলেন, আর অন্যজন তার মুখে একটি চামচ ঢুকিয়ে জোর করে মুখটি ফাঁক করে ওষুধটি ঢেলে দিলেন। এইভাবে কয়েকদিন চলতে থাকলে রোগী নারায়ণের পাগলামি ধীরে ধীরে কমতে লাগলো এবং তিনি নিজেই ওষুধটি সাধুদের হাত থেকে নিয়ে খেতে শুরু করলেন। কিছুদিন পর থেকে ধীরে ধীরে তার স্মৃতিশক্তি ফিরে আসতে লাগলো। নিজের নাম, বাড়ির কথা তার মনে পড়ল এবং সাধুদের প্রচেষ্টাতেই তিনি তার বাড়িতে ফিরে গেলেন। আনন্দের জীবন তিনি কাটাতে শুরু। ঠাকুরের বর্ণিত উত্তম বৈদ্যের দৃষ্টান্ত এই সাধু। কিন্তু সংসার জীবনে যদি উত্তম বৈদ্য হতে নাও পারা যায়, প্রতিদিনের জীবনে ঈশ্বরকে আপনি আপনার চারপাশেই খুঁজে পেয়ে যাবেন। কারণ ঈশ্বর তো নেই কোনো মন্দিরে, কোনো মসজিদে বা কোনো গির্জায়। ঈশ্বর রয়েছেন মানুষের মাঝে, ঈশ্বর রয়েছেন আচরণে, ঈশ্বর রয়েছেন অনুভূতিতে। আপনার আত্ম উপলব্ধিতেই আপনি খুঁজে পাবেন আপনার ঈশ্বরকে এবং সেই ঈশ্বরের নামকে আপনি আপনার প্রতিদিনের জীবনের সাথী করে নিন, আপনার সাথে রাখুন। তাহলে আপনার চরম শত্রু, আপনার ঘোর শত্রুরা শত চেষ্টা করলেও আপনার কিচ্ছু করতে পারবে না। আপনাকে কোনো বিপদেই তারা ফেলতে পারবে না। আপনি থাকবেন একেবারে সুরক্ষিত। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।